বাজার থেকে যদি দেখে ওর বাবা এরকম মাছের পিস নিয়ে আসে, তখন মেয়ে বলবে কি, মা একটু বিয়েবাড়ির মতন একটু দই কাতলা করবে। ওর মাছ খেতে তো ভীষণ ভালোবাসে। ঠিক আছে, মাছটা রান্না করতে যে ভাবলাম মেয়ে তো এরকম মাছ দেখলেই দই কাতলা পছন্দ করে, তো বানিয়ে দিই। মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ করে দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখবো। প্রতিটা মাছের মধ্যে ভালোভাবে হলুদ আর নুনটাকে মাখিয়ে নিলাম। অল্প পরিমাণে একটু সর্ষের তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। কড়াইটা গরম হয়েছে, প্রথমেই সর্ষের তেলটা দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। মাছগুলো একটু ভেজে নেব। বানানোর জন্য এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা পেঁয়াজ, টমেটো, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেব। একটা পেস্ট করে নিয়েছি, এই যে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে। দই, গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট করে নেব। দই দিলাম। আমি আমুলের দইটা ব্যবহার করছি। দইয়ের মধ্যে নুন দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি এখানে অল্পই দিলাম, কেন যেহেতু ওখানে কাঁচা লঙ্কা বাটা আছে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে ধনের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিলাম। কালারের জন্য এখানে কাশ্মীরি রেড ব্যবহার করছি, কালারটা যাতে দেখতে ভালো লাগে। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। মাছগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। কাঁচা মাছ দিয়েও করে, কিন্তু কাঁচা মাছটা একটু আস্তে আস্তে গন্ধ লাগে বলে আমি একটু হালকা এপিট ওপিট ভেজে নিই। ঠিক এইভাবে ওই গরম তেলের মধ্যে আমি গোটা ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। ফোড়নটা কি ফুটছে, গন্ধটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে। এবার পেঁয়াজ, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই পেস্টটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ লাগলে ভালো লাগবে না একদম। ঠিক এই রকমভাবে কষিয়ে নিতে হবে। এই তেল ছাড়ছে মানে মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার দইয়ের পেস্টটাকে দিয়ে দিতে হবে। এই মশলাটা কষাতে কষাতে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, কালারটা যাতে আরও ভালো আসে। তেল ছাড়ছে মানে মশলাটা ভালোভাবে কষে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। জলটা দিয়ে একটু ঢেকে রাখলাম, ফুটলে মাছটাকে দেবো। জলটা ফুটে গেছে, এবার মাছগুলো এক একে দিয়ে মাছগুলো দিয়ে গরম মশলা করে ছড়িয়ে গরম মশলা দিয়ে আবার একটু ঢেকে রাখলাম। সবার শেষে একটু ঘি দিলাম। রেডি দই কাতলা। গরম ভাতে দারুণ লাগে এরকম দই কাতলা।